হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা এই যে বিয়ে বাড়ি যাচ্ছি, তাই জন্য এই যে আজকে ভোর ভোর উঠেছি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, তাই ভোর ভোর উঠে পড়েছি। তো 4টের সময় উঠে রেডি হয়ে গেছি। এখন বাজে 5টা। তো এখন আমরা বেরোচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছি। এবার বাবুও দেখো মানে ওর তো ঘুমে চোখ বন্ধ করে বসে আছে। বলছে মা আর একটু ঘুমাতে দাও না। আমি বলছি না বাবা, না হলে দেরি হয়ে যাবে। আর দেখো পুরো অন্ধকার লাগছে। আর 5টা দিকে মানে যেহেতু আর লাইট জ্বালাইনি সিঁড়ির, এই জন্য আরও অন্ধকার লাগছে। আর দেখো বেরিয়েছি তো বাইরে। আমি বলছি বাইরেটা দেখ এখন ফাঁকা নিস্তব্ধ কত। আর এই দেখো তোমরা অনেক আওয়াজ পাচ্ছ, আসলে বিয়ে বাড়ির মধ্যে বুঝতেই পারছো, তবুও আমি ভয়েস ওভার দিয়ে এডিট করছি, কারণ ভিডিওর মানে ভয়েস দেওয়া যায়নি। আর এই দেখো সকালবেলা তো আমাদের এখানে অটো পাওয়া যায় না, তাই টোটোতেই এসেছি। আর এই দেখো স্টেশন চলে এসেছি, স্টেশনটাও ফাঁকা ফাঁকা। তখন আমরা 5:30টায় এসেছি, আর ট্রেন 5টা 25। তো যাই হোক, লাক ভালো ছিল, যার জন্য ট্রেনটা একটু লেট করেছে। অনেক সময় ট্রেন লেট করলে খুব রাগ হয়, কিন্তু আজকের জন্য ট্রেন লেটের জন্য ভালোই লাগছিল, কারণ ট্রেনটা পেয়ে গেলাম। আর এই দেখো, আমি সবসময় জানালার ধারে বসতে পছন্দ করি। যাই হোক, ট্রেনে উঠেই আমি জানালার ধারে বসে গেছি। আর এই দেখো তারপর নেমেছি, তো ওটাই দেখছি কোন দিক দিয়ে যাব। আর এই দেখো নিজের বাবার বাড়ি মানে বাপের বাড়ির এলাকায় এসেও বাপের বাড়ি না গিয়ে অন্য কোথাও যেতে হচ্ছে। তো আমি বলছিলাম দেখো দুটো মালগাড়ি দাঁড় করানো আছে, কীভাবে যাব? দিয়ে নিমাই বললো চলো ওই সাইড দিয়েই যাই, কারণ ওভারব্রিজে উঠতে নামতে কষ্ট। আমি বললাম হ্যাঁ সেটাও ঠিক, তো চলো। তো এই দেখো ওদিক থেকে এসে তারপর বাস স্ট্যান্ডে এসে এই যে বাসে উঠে গেছি, কারণ বাসে করেই আমরা যাব। দেখো ট্রেনে 1.5 ঘন্টা জার্নি করে এসেছি, আবার বাসেও 1.5 ঘন্টা জার্নি। বাসে মানে আমি বাবু একদমই যেতে পারি না, তারপরেও যাচ্ছি। আর এই যে মানে তখন একটু চিল্লাছিলাম নিমাইয়ের ওপরে, মানে একজন লোক আর কি স্মোক করছিল, তো ওকে বলছিলাম একটু সরে যেতে বলো, ও কোনো কথাই বলছিল না। লাস্টে আমিই বাধ্য হয়ে বলি। আর এই দেখো যতই হোক বাপের বাড়ির এলাকা দেখছিলাম, কারণ মানে বাস স্ট্যান্ডের এদিকে না অনেক দিন আসিনি, অনেক বছর আসিনি তাই। আর এই দেখো চলে এসেছি আমরা। তো এই যে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিতে গেছিলাম, আর ওখানেই বাবু মানে বমিও করেছে। বাবু তো একদম পারে না বাসে যেতে। আর এই দেখো তারপর এসে গেছি বাড়িতে। আর এই যে দেখো ঢুকছি, মানে প্যান্ডেল করেছে, আর পুরোটাই দেখছি প্যান্ডেল করে নিয়েছে। আর এই দেখো সরু মতন গলি মতনই বাড়িতে ঢোকার রাস্তাটা, সেটাও মানে প্যান্ডেল করে নিয়েছে। আর এই দেখো ঢুকছি, আর এটা হচ্ছে আমার ননদ। আর এই দেখো আমার ননদ এসে দাঁড়িয়ে আছে, বলছি যে এত দেরি করলে। আমি যে তাও অনেক সকাল সকাল এসেছি। দিয়ে এদিকে মামাও এসে। আর এই যে এটা হচ্ছে ভাগ্নি, আর এটা ভাগ্নি জামাই। তো এই যে ভাগ্নিকে দেখো শুধু। আর তারপরে এই দেখো আমার ছেলের কাণ্ড, আর এটা হচ্ছে ভাগ্নির ছেলে। তো বাবু তো বাচ্চা পেলে আর কিছু লাগে না, তো ওই দেখো ভাগনাকে পেয়েছে, দিয়ে ওই খেলা করছে। আর তারপরে আমি গেলাম, আমি দেখি কি করছে রান্না। তো এদিকে এসে দেখছি নেবাই এখানে রান্না করছে, আর এই যে ভাগ্নি মাছ ধুচ্ছে। আর এখানে হচ্ছে সবার জন্য হচ্ছে, আর আমার ননদ বাড়িতে নিরামিষ রান্না করছে, কারণ আমি যেহেতু নিরামিষ খাই শনিবার, তাই। আর এই দেখো আমার শাশুড়িও চলে এসেছে। তো উনি বলছিলেন যে দে আমি রান্না করে, বললো না তো রথ, তো রথ আসছে। আর এই যে এনাকে দেখছি, এনে আর কি ঘটকালি করেছিল দেখাশোনাটা, তো এই জন্য আমি আসো তোমরা একটা ফটো তুলি। আর এই দেখো রথ, এই দেখো এদের এখানে এই যে রথ নিয়ে এলে এরকম পুজো বাড়ি থেকে যে যে দেয় সে মানে দিতে পারে। তো এই দেখো তারপর আমি বলছি না একটু রথের দড়ি ধরে টেনেই নিই, তো এই যে দিয়েছিলাম।
বাবুও আগের মানে সোজা রথে তো দেখলে কি অবস্থা, রথ দেখতে পাইনি, ও খুব মানে কান্না করছিল। আর এই দেখো তারপর ঘুমোচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দেখো বৃষ্টি পড়ছে, আর ওই যে নেমাই ছাতা নিয়ে ওরা এখন খেতে যাচ্ছে। আর এই দেখো তারপরে এবার বিকেলবেলা হচ্ছে বোঁদে বানাতে বলেছে নিমাইকে, তো এই যে সবাই বসে আছে আর নিমাই সেটারই রেডি করছে, মানে বোঁদে বানাবে। এই যে বেসনটা এবার মানে গুলবে। আর এই দেখো সবাই আছি এখানে, তো সবাই মিলে বিয়ে বাড়ি মানে সবাই থাকে, আনন্দ তো হয়। আর এই দেখো বাবু এবার বসে বসে দেখতে দেখতে ও এবার দেখো হাত বাড়াচ্ছে, বলছে আমায় একটু দাও আমি খাবো। দিয়ে এবার ওকে ওর দিদি বলছে যে এটা কি আমল দুধ ভাবছিস নাকি যে তুই খাবি, আয় আমল দুধ দিচ্ছি। দিয়ে তারপরে এই দেখো উঠেও গেল। আর ওই যে চালের গুঁড়ো বলে একটু চালের গুঁড়ো দেবো, ওটাও বাবু বলছে যে আমায় একটু দাও খাবো। আর এই দেখো তারপরে ও মানে নিমাই তো গেছে ওদিকে বানাতে, আর এদিকে দেখছি বৃষ্টি হচ্ছে। তো এই দেখো কাটাকুটি হচ্ছে সব সবজি, মানে পরের দিনের জন্য কেটে রাখছে আর কি। আর এই দেখো এখানে নিমাই বোঁদে ভাজছে, আর এটা হচ্ছে দিদির যা বড়দি, ওনারই ছেলের বিয়ে দিয়ে এসেছি। এই যে নিমাই রসটা আগে বানিয়ে নিয়েছে, মানে বানিয়ে নিল। তো আমি বলছি যে কি গো পুরো তো মনে হচ্ছে জল, বলছে হ্যাঁ তো কি গাঢ় রস হয় নাকি তাই। দিয়ে আমি বলছি ও, তা আমি বসে বসে মানে দূর থেকেই ভিডিও করছি, আমি বলছি কাছে যাবো না। দিয়ে তারপরে যাই হোক আমি বললাম না একটু কাছে যাই দেখি ভিডিও করি কেমন তুমি বোঁদে বানাচ্ছ, যেহেতু ও মিষ্টি বানাতে পারে। তো আমাকে এই যে কাজ দিয়েছে, এই যে এই ব্যক্তি আমাকে দিয়ে কাজ করাচ্ছে। হ্যাঁ, আর এই দেখো তারপরে ও বোঁদে ভাজছে। আমি বলছি যে ধুর কে এসব বানায়, যেহেতু ওদের ভিয়েন হবেই বলেছিল মিষ্টি, তো আমি বললাম তখনই দিয়ে, বলছে যে আরে পরে বানালে হবে, মানুষকে মুড়ি দিয়ে মানে টিফিনে আরে তো দিতে হবে, তো ওই জন্য বাড়িতেই একটু বানিয়ে নিচ্ছে। আমি বললাম ও। তো তারপরে এই দেখো বাবুও চলে এসেছে, ও ফোন চাইছিল, ওকে ফোন দিইনি, তো ওই জন্য ও বলছে তাহলে দাও আমি এটা নিয়ে একটু ঠান্ডা করে দিচ্ছি, আমি কাজ করে দিচ্ছি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোর বাবার মতনই তুইও এই কাজ কি কর। আর এই দেখো বাবু ঠান্ডা করছে মানে রসটা, আমাকে নেওয়াই বললো রসটা একটু ঠান্ডা করে দাও, এইভাবে হাত দিয়ে একটু খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে দাও, তাহলে রসটা একটু ঠান্ডা হয়ে যাবে, কারণ বোঁদেটা দেবো। আর এই যে সন্ধ্যাবেলা বাচ্চা এসেছে,